আহ, আসলে রিক্সা পেইন্টিংটা আসছে হলো আমাদের পূর্বপুরুষ থেকে। এটার একটা ধারাবাহিকতা, যেমন আমার দাদা থেকে বাবা, বাবা থেকে আমরা, এবং বাবার অ্যাসিস্ট্যান্ট, আমাদের অ্যাসিস্ট্যান্ট বর্তমানে চলছে। প্রায় আমি বলতে পারি 30 থেকে 40 জন এখনো কর্মরত অবস্থায় আছে। হুম। তো এখন আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমরা কিছু কথা বলতে চাই। যে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা হচ্ছে যাতে আমাদের এই রিক্সা পেইন্টিংটা যাতে আজীবন মানুষের মাঝে বেঁচে থাকে, আমরা এরকম একটা কিছু করতে চাচ্ছি। এবং আশা করি আমরা অচিরেই এইটা আমরা কামিয়াবি হবে ইনশাল্লাহ। এবং আমাদের এই ধরনের চিন্তা ভাবনা আছে, এবং আমরা এগুলো খুব ভালোভাবে কিভাবে কি করা যায় এটা আমরা অচিরেই দেখতে পারবেন। আমি কাজ করছি দীর্ঘ 42 বছর যাবৎ। এটা 42 বছর যাবৎ এটাকে লালন পালন করে ধরে আসছি। এটা আমরা রিক্সা পেইন্টিংয়ের একজন কর্ণধার হিসেবে বলতে পারেন। এবং আমাদের এই যে শিষ্যরা আছে, এই শিষ্যদেরকে নিয়ে আমরা কাজ করছি এবং বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা কাজ করছি। যেমন রিক্সা পেইন্টিংটা এখন মূলত রিক্সার মাঝে কিন্তু নাই। হ্যাঁ, এই রিক্সা পেইন্টিংটা বিভিন্ন পণ্যের উপরে চলে আসছে, বিভিন্ন ক্যাটাগরিতে সবাই কাজ করছে। হ্যাঁ, এটা আমরাও আমাদের লোকজনদেরকে শিক্ষা দান করছি এবং শিক্ষা দিতেছি। আমাদের শিষ্য যারা আছে, এই পণ্যের উপরে যেহেতু রিক্সা পেইন্টিংটা চলে আসছে, এবং আমরা আশাবাদী যে এইটা আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা খুবই ভালো হবে। এবং রিক্সা পেইন্টিং সবাই লাইক করছে এবং দেখছে, এবং দেশ বিদেশে বাজারজাত হচ্ছে। এবং এইটাকে নিয়ে আমরা যাতে সুষ্ঠুভাবে পরিকল্পনা করে আমরা এটাকে আরও ডেভেলপমেন্ট করতে চাই, আরও আগাতে চাই। বুলবুল একাডেমি ফাইন আর্টস অফ বাফাতে আমি গিয়েছি। আমরা আমাদের তো রিক্সা পেইন্টিংটা 42 বছর ধরে কাটালাম। তো আমি বাহিরের আরেকটা জগৎ একটু দেখতে খুব আগ্রহী। ফাইন আর্টসের মধ্যে যে বিভিন্ন ক্যাটাগরির যে কাজগুলো আছে, এই কাজগুলা আমার একটু ভালোভাবে আমার মনে হয় জানা দরকার। যার জন্য আমি বুলবুল একাডেমিতে আমি ওখানে দীর্ঘ 5 বছরে একটা কোর্স করলাম। কোর্স করে আমি দেখলাম যে না, এখানেও শেখার মতো একটা অনেক কিছুই আছে। যেহেতু এটা রিক্সা আর্ট, তো রিক্সা আর্টের পাশাপাশি আমি ফাইন আর্টের বিষয়টাও আমার একটু কাগজে কলমে প্র্যাকটিক্যাল টেকনিক্যাল সব কিছুটাই আমার একটু জানা হলো। এটা আমার জন্যে আমার মনে হয় যে এটা খুব একটা ভালো দিক।